মহান বিজয় দিবস আজ। ১৯৭১ সালের এদিন আত্মসমর্পণ করে পাকিস্তানি হানাদার বাহিনী। বিশ্বে অভ্যুদয় ঘটে নতুন একটি দেশের। বীর শহীদদের হার না মানা আত্মদানে অর্জিত বাংলাদেশে অজস্র অর্জনের উল্টোপিঠে এখনও রয়ে গেছে না পাওয়ার আক্ষেপ। বিশেষজ্ঞরা বলছেন, সময় এসেছে সমতার মধ্য দিয়ে অর্থনৈতিক মুক্তির পথে দেশকে এগিয়ে নেয়ার। হাসান মাহমুদের রিপোর্ট। ছাপ্পান্ন হাজার বর্গমাইলের এক টুকরো লাল সবুজের ভালোবাসা, একটা আত্মপরিচয়, রক্তদামে কেনা মানচিত্র। টেকনাফ থেকে তেঁতুলিয়া জুড়ে থরে থরে বিছানো অবারিত নদী, মাঠ, ঘাসফুল, আবহমান বাংলার রূপ, গন্ধ, ভাষা, সংস্কৃতি, সাম্প্রদায়িক সম্প্রীতির সম্মিলনে পাহাড়ি সমতলে বিস্তৃত প্রায় ৫৫ বছর বয়সী বাংলাদেশ সময়ের হাত ধরে পরিণত বেশ। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের রক্তমাখা বিজয়ে লেগে আছে শহীদের আত্মত্যাগের বীরত্বগাথা গৌরব। শূন্য থেকে যাত্রা শুরু করা বাংলাদেশের ৫৪ বছরে রয়েছে বহু অর্জন। অর্থনীতি সহ সব সূচকেই এগিয়েছে স্বদেশ। তবুও বারবার এই বদ্বীপের মানুষ হারিয়েছে সত্য বলার অধিকার, হোঁচট খেয়েছে গণতন্ত্র। বৈষম্য আর দুর্নীতির চোরাবালিতে আটকে গেছে বিজয়ের বিবেক, রং হারিয়েছে সোনার বাংলা। আমরা কি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পেরেছি? কখনো কখনো গণতন্ত্র উকি দিয়েছে, কিছুদিনের জন্য গণতন্ত্র এসেছিল, কিন্তু আবার সেই গণতন্ত্র হরণ করে দিয়েছে। দুঃশাসনের কারণে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারিনি। মানুষ চায় নির্বিঘ্ন পথ চলা, বলতে পারার অধিকার, চায় অন্ন, বস্ত্র, বাসস্থানের সচ্ছলতা, স্বস্তির ন্যায্যতাও। আমি চাই যে সবাই ভালো থাকে, যে যাদের রাজা বানায় সেদিন আমাকে সর্বদেশ সুখে চলতে পারে। বড়লোক বড়লোকে থাকে, গরিব গরিবে থাকে। এই দেশে হাজার হাজার কোটি টাকা ব্যাংক লুট বা প্রশাসন নিয়ে যাচ্ছে, সেখানে এর বোঝার টানছে কারা? আমরা সাধারণ মানুষজন। তথ্য প্রযুক্তির বদলে যাওয়ার সময়ে তারুণ্যের রণতুর্য বাজিয়ে বীর শহীদদের আত্মদানে পাওয়া এই বাংলা হোক সমতার চারণভূমি। লাল সবুজে সেলাই করা আমার তোমার পরিচয়, মায়ায় মোড়া মা মাটি আর রক্তরাঙা যুদ্ধ জয়। বুকের তাজা খুন ঢেলে দিয়ে ৫৬,০০০ বর্গমাইলের স্বাধীন সীমারেখা যারা এঁকেছিল, তাদের চাহিদার বাংলাদেশ তৈরি হোক অনাগত দিনে। হাসান মাহমুদ, NTV নিউজ, ঢাকা।